কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রীদের সাথে দেখা করলেন রাজ্য এসএফআই নেতৃত্ব। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় 46 জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকাতে তছরূপের অভিযোগ ওঠে উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা মানিকচক ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি সুনন্দ মজুমদারের বিরুদ্ধে। আগেই এই মর্মে মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বঞ্চিত ছাত্রীরা। চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত অভিযোগ হলেও এখনো পর্যন্ত ছাত্রীরা হকের টাকা পাওয়া তো দুরস্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বঞ্চিত ছাত্রীদের। এই সমস্ত ছাত্রীদের সাথে দেখা করে বিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। প্রথমে ছাত্রীদের বাড়ি যান তিনি, এরপর এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে অফিস ঘরের দরজায় বসে পড়েন। টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি তুলে স্লোগান দিতে থাকেন। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আইনজীবীদের আইনি পরামর্শ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। বঞ্চিত ছাত্রীদের বাড়িতে যান তিনি এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। সঙ্গে ছিলেন এসএফআই এর মালদা জেলা কমিটির সম্পাদক চিরঞ্জিত মণ্ডল, এসএফআই এর মালদা জেলা কমিটির সভাপতি কৌশিক মৈত্র, এসএফআই এর মানিকচক লোকাল কমিটির সভাপতি দীপঙ্কর ঘোষ, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, মেয়েদের হকের কন্যাশ্রী প্রকল্পের টাকা চুরি করে পালিয়ে গিয়েছে তৃণমূল নেতা তথা তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রাজ্য সরকারের এই ধরনের প্রকল্পগুলি তৃণমূল নেতাদের চুরি করার জন্যই বানানো হয়েছে। 46 জন ছাত্রীর কন্যাশ্রী সহ বিভিন্ন স্কলারশিপের টাকা মেরে পালিয়ে আছে অভিযুক্ত, অথচ প্রশাসন কিছুই করছে না। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা হাইকোর্টে মামলা করব। কন্যাশ্রী বঞ্চিত ছাত্রী পায়েল খাতুনের বক্তব্য, আমাদের হকের টাকা সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার চুরি করেছে, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আজ এসএফআই এর রাজ্য সম্পাদক এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয় এই বঞ্চিত ছাত্রীরা নিজেদের অধিকার কবে ফিরে পায়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের বলেছে উনি হেল্প করবেন, সব কিছু নিয়ে গেছে ডকুমেন্টস। কি অভিযোগ রয়েছে তোমাদের? আমরা যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হোক আর আমাদের অধিকারটার জন্য আমরা ফিরিয়ে পাই। কি অভিযোগ রয়েছে তোমাদের? আমাদের টাকা তোলা হয়েছে। কিসের টাকা? কন্যাশ্রী। কে তুলেছে? এটাতে তো নাম দেখা গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুনন্দ স্যার। তোমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কিছু কি ব্যবস্থা হয়েছে? না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এসেছিল, তারা কি বললো? তারা বললো যে ওরা সব ডকুমেন্টস নিয়ে কেস করে আমাদের হেল্প করবে, পাশে থাকবে। পাশে থাকবে। আমরা আমাদের অধিকারটা চাইছি, আর যে এটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, যেন ও আবার পরে এটা করতে পারে না যে মেয়েরা, আমরা মেয়ে আসে তো কি হলো, আমরা তো আমাদের অধিকার জন্য লড়াই করতে পারছি, ইনফ্যাক্ট করছি আর করবোই। যতক্ষণ টাকা পাবো না আমরা লড়াই করবার জন্য সবাই আগে আছি। প্রথমে তো 13 জন ছাত্রী ছিল তোমরা, এখন 46 জন বলা হচ্ছে। না, মানে 46 জন ছাত্রী আছে, অনেক কারো বিয়ে হয়ে গেছে, কেউ মানে স্কুল ছেড়ে দিয়েছে, মানে আমরা 19 জন আছি টোটাল। এগুলো আমরা লড়ছি, বাদ বাকিরা কারো বিয়ে হয়ে গেছে, ওগুলো টাকা নিয়ে নেবো। 19 জনই অভিযোগ করেছে। হ্যাঁ। কি নাম তোমার? পাইল। কোন স্কুলের ছাত্রী? এনায়েতপুর হাই স্কুল। টাকা মাইনরিটি স্কলারশিপের টাকা 46 জন ছাত্রী এই স্কুলের এনায়েতপুর হাই স্কুল টাকা মেরে নিয়ে চলে গেছে, চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের ব্লক সভাপতি। কয়েকদিন আগে অবধি তৃণমূলের ব্লক সভাপতি ছিল, তখন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করতো। ফেরার পলাতক, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, চারিদিকে গিয়ে বলছে এই কথা, বিডিওর কাছে বলেছে, থানায় গেছে, যে ব্যাংকে ওদের নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ব্যাংকে, ওরা নিজেরাই জানে না। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে স্কুলে ডেকে, স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট দিতে। স্বাভাবিকভাবে ওরা তার কাকে বিশ্বাস করবে? সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টের তথ্যকে কাজে লাগিয়ে এই সমস্ত টাকা, লক্ষ লক্ষ টাকার হচ্ছে যে জালিয়াতি হয়েছে, সেই সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সেই টাকা মেরে দিয়ে এখন পালিয়ে গেছে। গরিব বাড়ির মেয়ে প্রত্যেকে, কারোর বাবা টোটো চালক, কারোর বাবা হচ্ছে রাজমিস্ত্রি, কারোর বাবা পরিযায়ী শ্রমিক। এরা পড়াশোনা করবে কি করে? মানে কন্যাশ্রী নামে গোটা রাজ্য জুড়ে কি চলছে তার একটা প্রমাণ এই এনায়েতপুরে আমরা দেখতে পেলাম। চারিদিকে এই ধরনের ঘটনা। যে এই ঘটনায় অভিযুক্ত, যে চুরি করেছে, তার স্ত্রী হচ্ছে পঞ্চায়েতের প্রধান, সে কেন স্টেপ নিচ্ছে না? তার স্বামী এই ঘটনা ঘটালো, সে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কোনো স্টেপ নিচ্ছে না কেন? তাহলে কি সেও জড়িত? তারও ইন্ধন আছে? থানা জড়িত নাকি জানতে হবে, খোঁজ নিতে হবে তো। কেন ওসির কাছে মেয়েগুলো যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এই সামাজিক প্রকল্পগুলো তো তৈরি করা হয়েছে যাতে মেয়েরা, তারা পড়াশোনার সুযোগটা আরও বেশি হচ্ছে যে বৃদ্ধি পায়, যাতে মেয়েরা পড়াশোনার রাস্তাটা আরও প্রশস্ত হয়। এই সামাজিক প্রকল্পগুলোকে কাজে লাগিয়ে তৃণমূলের এই ছেনমস্তানরা
এই সমস্ত ব্লকে ব্লকে এই ধরনের নেতারা তারা নিজেদের পকেট ভরাচ্ছে। কোনো টাকা, এর আগেও আমরা বলেছিলাম ওএসসি স্কলারশিপের টাকা বীরভূমের একটার পর একটা ব্লক ধরে ধরে আমরা দেখিয়েছিলাম। ওএসসি স্কলারশিপের টাকাও এইভাবেই তৃণমূলের ব্লক সভাপতিরা নিজেরা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছিল। একই ঘটনা কন্যাশ্রীর টাকা, মাইনরিটি স্কলারশিপের টাকা, 46 জন ছাত্রছাত্রী। এ কোনো 1000, 2000, 5000, 6000-এর মামলা নয়, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার চুরি জোচ্চুরি হয়েছে। এই বঞ্চিত মেয়েদের টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে। কি পদ্ধতিতে দেবে, কিভাবে এই চোর ধরবে, এই চোর ধরার কাজ পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আমরা আজ এসেছিলাম, এখন যিনি হেডমাস্টার মশাই উনি আজকে নেই স্কুলে, ওনার সাথে ফোনে কথা বলেছি, আমরা স্পষ্ট ওনাকে জানিয়েছি যে ইমিডিয়েট উনি এদের সকলের অভিভাবক। হেডমাস্টার মশাই মানে এই গোটা স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবক উনি। ওনার কাছ থেকে আমরা অভিভাবক সুলভ আচরণই ওনার কাছ থেকে আমরা আশা করি। আমি ফোনে ওনাকে এই কথাই বলেছি যে ইমিডিয়েট ডিএম এর কাছে যাওয়ার জন্য, এদের সকলকে একত্রিত করে এই 46 জন ছাত্রীকে নিয়ে হেডমাস্টার মশাই যেন ডিএম এর কাছে যান, ডিএম এর সামনে গোটা ঘটনা রাখতে হবে এবং ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজনেরও টাকা যাতে মার না যায় তার জন্য এসএফআই যা লড়াই করার, বাকি যা লড়াই বুঝে নেওয়ার সেই লড়াইতে বুঝে নেবে। মূল কথা, এটা প্রমাণ হয়ে গেল যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে সামনে রেখে তৃণমূল গলাবাজি করে বেড়াচ্ছে, সেই প্রকল্পের আড়ালে আসলে তৃণমূলের ফান্ড তৈরি করবার এবং তৃণমূলের নেতাদের পকেট ভরানোর ব্যবস্থা এই সরকারটা করছে। এই তো এতে পঞ্চায়েত প্রধান হচ্ছে ওনার স্ত্রী, যিনি চুরি করেছেন ওনার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রশাসন ওই জন্য সাহস পাচ্ছে না, ওসি ওই জন্য সাহস পাচ্ছে না। ওসির কাছে তো ওরা প্রত্যেকে গিয়েছিল, ওরা চিঠি দিয়েছে, চিঠির প্রতিলিপি আছে না, ওরা বিডিও সাহেবের কাছে গেছে, তারপরেও কিছু হচ্ছে না। কেন? কারণ পঞ্চায়েত প্রধান হচ্ছে যে চুরি করেছে তার স্ত্রী। তৃণমূল এই যে দুর্নীতি স্ট্রাকচার, গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় তৃণমূল এই দুর্নীতির কাঠামো তৈরি করেছে, যেখানে যেভাবে পারে লুট করছে। এসএসসিতে কি ঘটনা ঘটলো আমরা দেখলাম, লুটের কারবার। গোটা পড়াশোনার ক্ষেত্রটাকে লুটের কারবারে পরিণত করেছে, যাতে বাংলার ছেলেমেয়েরা ভবিষ্যতে আর পড়াশোনা করবার রাস্তায় না যায়। উচ্চ আদালতে যাবেন, উচ্চ আদালতে যাবেন, যা আইনি প্রক্রিয়া নেওয়ার, যা লড়াইয়ের প্রক্রিয়া নেওয়ার, সেই সমস্ত লড়াই